হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রিপোজিশন ডাউন এর বিভিন্ন ব্যবহার কিভাবে করবেন। তাহলে শুরু করা যাক। ইউজ ওয়ান, সাধারণভাবে নিম্নে অথবা নিচের দিকে বোঝাতে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়ে থাকে, যেমন আপনার বা তোমার নাম তালিকার আরও নিচে। ইওর নেম ইজ ফার্দার ডাউন দ্য লিস্ট। অনুগ্রহ করে বসুন, প্লিজ সিট ডাউন। নিচের দিকে তাকিও বা তাকাবেন না, ডোন্ট লুক ডাউন। ইউজ টু, গতিশীল অবস্থায় উপর থেকে নিচের দিকে কোনো কিছু পড়া, রাখা, যাওয়া ইত্যাদি বোঝাতে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়ে থাকে, যেমন সে ছাদ থেকে নিচে পড়ে গেছে। হি হ্যাজ ফলেন ডাউন ফ্রম দ্য রুফ। ভিউয়ার্স, ছাদ থেকে যখন কেউ নিচের দিকে পড়ে তখন কিন্তু একটি গতিশীল অবস্থায় পড়ে বা গতিশীল অবস্থা বজায় থাকে, সেই কারণে এখানে ডাউন ইউজ করা হয়েছে। একইভাবে আমরা সূর্য অস্ত যেতে দেখেছিলাম। উই ওয়াচড দ্য সান গো ডাউন। আপনার বাক্সটি মেঝেতে রাখুন। পুট ইয়োর বক্স ডাউন অন দ্য ফ্লোর। ইউজ থ্রি, কোনো লোয়ার লেভেল অথবা অ্যামাউন্ট বোঝাতে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়ে থাকে, যেমন দয়া করে অথবা অনুগ্রহ করে ভলিউম কমিয়ে দাও। প্লিজ টার্ন দ্য ভলিউম ডাউন। ধীর হও যাতে তারা তোমাকে দেখতে পারে। স্লো ডাউন সো দে ক্যান সি ইউ। মুদ্রাস্ফীতির হার অবশেষে নিচে যাচ্ছে। দ্য রেট অফ ইনফ্লেশন ইজ ফাইনালি গোয়িং ডাউন। ইউজ ফোর, নির্দিষ্ট কোনো দিকে বোঝাতে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়ে থাকে, যেমন আমি ঢাকায় চলে এসেছি। আই মুভড ডাউন টু ঢাকা। যেহেতু এখানে ঢাকা একটি নির্দিষ্ট দিকে বোঝানো হচ্ছে, সেই কারণে এর আগে ডাউন বসেছে। একইভাবে তিনি ঘরের কোণে চলে গেলেন। হি ওয়াকড ডাউন টু দ্য কর্নার অফ দ্য রুম। আমরা নৌকায় করে নদীতে গিয়েছিলাম। উই ওয়েন্ট ডাউন দ্য রিভার বাই আ বোট। ইউজ ফাইভ, পেপার অথবা কাগজের উপর কিছু লেখা বোঝাতে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়ে থাকে, যেমন আমি কি তোমার ফোন নাম্বারটি লিখে রাখতে পারি। এখানে ভিউয়ার্স, লিখে রাখা বলতে কাগজের উপর লেখার কথা বোঝানো হয়েছে। ক্যান আই নোট ডাউন ইয়োর ফোন নাম্বার। আমি যা বলছি লিখে নাও। নোট ডাউন হোয়াট আই অ্যাম সেইং। তিনি সমস্ত বিবরণ লিখেছিলেন। হি রোট ডাউন অল দ্য ডিটেলস। ইউজ সিক্স, কারো দায়িত্বে অথবা কারো সিদ্ধান্তে বোঝাতে প্রিপোজিশন ডাউন ইউজ করা হয়ে থাকে, যেমন বাকি কাজ অথবা অবশিষ্ট কাজ আপনার উপর নির্ভর করে। দ্য রেস্ট ওয়ার্ক ইজ ডাউন টু ইউ। আমাকে হতাশ করো না, ডোন্ট লেট মি ডাউন। চলো কাজে নেমে পড়ি, লেটস গেট ডাউন টু ওয়ার্ক। ভিউয়ার্স, আশা করি এগুলি আপনারা বুঝতে
পেরেছেন।